নির্বাচনের আগে দল বদলের ঘটনা কিন্তু আমরা রাজ্য রাজনীতিতে বহুবার দেখেছি। সেই একই ছবি এবার দেখতে পাওয়া গেল নবদ্বীপে। এইবার দল বদলের ঘটনায় নাম জড়ালো সিপিএম এর। প্রত্যেকবার আমরা শুনি বাম থেকে রামে যোগদান, কিন্তু এইবার দেখা গেল সরাসরি বাম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করা হয়েছে। সেই ঘটনাই ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের সামনে। এই বিষয় সিপিএম থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কিন্তু এই দল বদলের ঘটনায় ভয়ঙ্কর রকমভাবে আশাবাদী। নবদ্বীপ বিধানসভা এলাকায় আবারও বড়সড় রাজনৈতিক ভাঙন দেখা গেল বিরোধী শিবিরে। বিজেপির পর এবার সিপিআইএমেও ধাক্কা খেল স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে। বুধবার সন্ধ্যায় সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা মিসরুব্বা বিবি এবং তার স্বামী সিপিআইএম কর্মী মামুদ হোসেন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। নবদ্বীপ পৌরসভার পৌরপ্রতি বিমান কৃষ্ণ সাহার উপস্থিতিতে স্বরূপগঞ্জ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বিমান কৃষ্ণ সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই যোগদানের ফলে ২৬ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। এর মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এককভাবে পঞ্চায়েত বোর্ড গঠনের পথ অনেকটাই সুগম হলো, যা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা জানান, এই ঘটনা প্রমাণ করে যে আগামী দিনে সিপিআইএম রাজ্য রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন যে এই যোগদান নবদ্বীপ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তিকে আরও বাড়িয়ে দিল, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের অবস্থানকে আরও মজবুত করবে। তৃণমূল নেতৃত্ব আশাবাদী যে এই যোগদান প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে এবং আরও অনেক বিরোধী কর্মী ও নেতা তৃণমূলের ছাতার তলায় আসবেন। এই যোগদান কর্মসূচি নবদ্বীপের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলো এবং তৃণমূলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলল। আমি এবারে এই ইয়েতে নেমে আমি যে গ্রামের যে উন্নয়নগুলো করার দরকার সেগুলো আমি যেন করতে পারি। আমার নাম মিসরুব্বা বিবি। যোগদান করলো মানে এটা সব স্বাভাবিক একটা প্রক্রিয়া। মানুষ কাজ করতে চায়, যারা নির্বাচিত হয়েছে তারা মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ। তারা মানুষকে পরিষেবা দিতে চায়, কিন্তু সেই পরিষেবাটা যদি তাদের দলের লোকেরা না দিতে দেয়, স্বাভাবিকভাবেই তারা তাদের ভিন্ন মত পোষণ করতে বাধ্য। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা দল বদল করেছে, তৃণমূল কংগ্রেসে এসছে, তারা স্ব ইচ্ছায় এসছে। স্বাভাবিকভাবে এই ঘটনা আমরা পরপর জানুয়ারি মাস থেকে আজকে 4জন মেম্বার জয়েন করলো তৃণমূল কংগ্রেসের স্বরূপগঞ্জ অঞ্চলে। আপনারা অপেক্ষা করুন, আরো অনেকে তারা যোগদান করবে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমার নেতা নন্দ শাহ, বিমান শাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা যোগদান করবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তা সুতরাং এটা অবাক হওয়ার কিছু নেই। আপনাদের জন্য আরো কিছু অপেক্ষা করছি। এর আগে একদিন বিজেপি থেকে যোগদান করলো, আজকে আবার সিপিএম থেকে করবে, কন্টিনিউয়াসলি করবে। কারণ এটা হলো ম্যাগনেটিক ব্যাপার। ম্যাগনেটটা হলো মমতা ব্যানার্জি, তাহলে করবেই, লাইন দিবে। এখন আগামী দিনে কি ধারা অব্যাহত থাকবে? হ্যাঁ, আগামী দিনেও কি ধারা অব্যাহত থাকবে? নীল হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য পার্টি। কারণ মানুষ চায় উন্নয়ন, সরকারের পরিষেবা। খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট ভরিয়ে মানুষকে আর দলে রাখা যাবে না। তারা স্বাধীন চেতা মানুষ, নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে। মানুষের জন্য যদি কাজ করতে না পারে, অটোমেটিক কাজ করে কারা? যেই দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয়, সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার। তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের, আর কোনো পার্টির বলার নেই যে আমরা এটা করেছি। সিপিএম 34 বছর রাজত্ব করেছিল, শুধু খালি একটাই স্লোগান ছিল, গরিবের দল। গরিবের জন্য সিপিএম কি করেছে আজকে আমি উত্তর চাই সিপিএম এর নেতা। কিন্তু করেছে এই 11-12 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না খেয়ে পশ্চিমবঙ্গে কোনো মানুষ মরবে না, এটা এনশিওর করেছে মমতা ব্যানার্জি। সিপিএম পারেনি। সিপিএম আগামী বিধানসভা নির্বাচনের আগে কি শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ ব্লক, এটা বলা যায়? নবদ্বীপ ব্লকে কেন, সারা বেঙ্গলে ধুয়ে মুছে যাবে সব অপোজিশন। ওদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে।
দীর্ঘ 25 বছর যাবৎ আমি সিপিএম এর একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছি। নিজের সমস্ত কিছু শ্রম, অর্থ সমস্ত কিছুকে দিয়ে পার্টিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে এসে আমি বুঝতে পেরেছি যে সিপিএম এর সেই যে গর্বে তার নেতা সুশান্ত ঘোষ, তার নেতৃত্বে তপন শুকুরের যে অত্যাচার, সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি। ফলে আগামী দিনে ওরা ক্ষমতা পেলে এই ধরনের আরো দুর্বৃত্ত বা দুর্বশয় হয়ে উঠতে পারে। ফলে আমার প্রতি সেই অত্যাচার করা হয়েছে, সিপিএম এর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আজকে নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি। এবং বর্তমান শাসক দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কাজের যে উন্নয়ন, সেই কাজের উন্নয়নকে মানুষের মধ্যে আমি নেতৃত্ব হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে সেটাকে আমি প্রসার ঘটাতে পারিনি, শুধুমাত্র দলের, আমার যে পূর্ব দল, সেই দলের কিছু মতভেদের কারণে। ফলে আমি আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা মানুষের মধ্যে প্রচারে আনবার জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাহমুদ হোসেন।